ভারতীয় ট্যুরিস্ট ভিসা কোন কোন সেন্টারে জমা নিবে সেটা নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন। আসসালামু আলাইকুম দর্শক, আমি রায়হান আছি আপনাদের সাথে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চালু হতে যাচ্ছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভারতে ভ্রমণের জন্য, দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য, কেনাকাটার জন্য কিংবা আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে বসেছিলেন, তাদের জন্য এই খবরটি সত্যিই অনেক বেশি আনন্দের। আপনারা ইতিমধ্যেই জানেন যে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে একটি ইতিবাচক ঘোষণা চলে এসেছে। এটি বর্তমানে পুরোদমে চালুর সম্ভাবনা তৈরি হয়েছে এবং এটি খুব শীঘ্রই সম্পূর্ণভাবে কার্যকর হওয়া বাকি রয়েছে মাত্র। তবে ভারত সরকার এবং তাদের যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা IVAC বাংলাদেশের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখন থেকে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের ভিত্তিতে কিন্তু তারা আবেদন গ্রহণ করবে। কোন কোন ভিসা সেন্টারগুলোতে তারা ভারতীয় ভিসা চালু করবে বা ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য সকল যে ক্যাটাগরির ভিসা রয়েছে সেই ভিসাগুলো প্রদান করবে, সেই বিষয়ে তারা একটি পরিষ্কার ধারণা দিয়েছে। সেই আপডেটের উপরে ভিত্তি করেই তারা বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের কোন কোন এলাকার মানুষ কোন কোন ভিসা সেন্টারে গিয়ে তাদের ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দিতে পারবেন। আজকের এই দীর্ঘ এবং তথ্যবহুল ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পূর্ণ বিষয়টি একদম সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। তাই আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলে আজকেই প্রথম এসেছেন বা নতুন দর্শক বন্ধু হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন। এতে করে ভবিষ্যতে যখনই আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ এবং দরকারি ভিডিও আপলোড করব, তার প্রত্যেকটি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন আমরা বিস্তারিতভাবে জেনে নিই কোন জেলার মানুষকে কোথায় গিয়ে আবেদন করতে হবে। এই মুহূর্তে আপনারা যারা বাংলাদেশি পাসপোর্টধারী রয়েছেন এবং ভিসা আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সুবিধার জন্য আমি বিভাগ এবং জেলা ভিত্তিক তথ্যগুলো আলাদা করে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। যারা চট্টগ্রাম বিভাগের আওতাভুক্ত বিভিন্ন জেলার স্থায়ী বা বর্তমান বাসিন্দা, তারা চাইলে IVAC চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা সেন্টারে তাদের ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। অন্যদিকে যারা রাজশাহী বিভাগের বাসিন্দা রয়েছেন, তাদের জন্য IVAC রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া এবং কুষ্টিয়া সেন্টারে ভিসার আবেদন জমা দেওয়ার দারুণ সুযোগ রয়েছে। এছাড়া আমাদের সিলেট বিভাগের যে সকল বাসিন্দারা রয়েছেন, তারা IVAC সিলেট এবং ময়মনসিংহ সেন্টারে গিয়েও কিন্তু তাদের কাঙ্ক্ষিত ভিসার জন্য আবেদন করতে পারবেন। খুলনা বিভাগের বাসিন্দাদের জন্য IVAC খুলনা সেন্টারে সরাসরি আবেদন জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আর যারা ঢাকা বিভাগের বাসিন্দা, তাদের জন্য ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় IVAC সেন্টারে ভিসার আবেদন জমা দেওয়ার সুযোগ থাকছে। নিয়ম অনুযায়ী যারা চট্টগ্রাম বিভাগের আওতাভুক্ত এলাকায় বসবাস করেন, তাদেরকে অবশ্যই চট্টগ্রাম মিশন বরাবর আবেদন করতে হবে। একইভাবে যারা রাজশাহী বিভাগের আওতাভুক্ত এলাকায় বসবাস করেন, তাদেরকে রাজশাহী মিশন বরাবর আবেদন করতে হবে। সিলেট বিভাগের আওতাভুক্ত বসবাসকারীদেরকে সিলেট মিশন বরাবর এবং খুলনা জেলার আওতাভুক্ত বসবাসকারীদেরকে খুলনা মিশন বরাবর আবেদন করতে হবে। যারা ঢাকা জেলার আওতাভুক্ত এলাকায় বসবাস করেন, তাদেরকে ঢাকা মিশন বরাবর আবেদন করতে হবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আর সেটি হলো আপনি আপনার ভিসা আবেদন ফর্মে যে বর্তমান ঠিকানা ব্যবহার করবেন, সেই ঠিকানায় কিন্তু আপনাকে ন্যূনতম 6 মাস ধরে বসবাস করার প্রমাণ থাকতে হবে। এখন আসুন জেনে নিই ফর্ম জমা দেওয়ার এলাকার আরও কিছু বিস্তারিত তথ্য। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী এবং চট্টগ্রাম এলাকার আবেদনকারীরা IVAC ঢাকার মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। আবার যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ফরিদপুর এবং রাজবাড়ীর মানুষজন যশোরেও আবেদন জমা দিতে পারবেন এবং চাইলে ঢাকাতেও জমা দিতে পারবেন। এছাড়া সাতক্ষীরার বাসিন্দারা সাতক্ষীরা সেন্টারে জমা দিতে পারবেন এবং ঢাকাতেও জমা দিতে পারবেন। বরিশাল, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, গোপালগঞ্জ এবং মাদারীপুরের মানুষজন বরিশাল IVAC সেন্টারের অধীনে আবেদন জমা দিতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা চাইলে ঢাকা IVAC সেন্টারেও আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন। কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবন, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, ফেনী, কক্সবাজার এবং রাঙামাটির বাসিন্দাদেরকে IVAC চট্টগ্রামের অধীনে আবেদন জমা দিতে হবে। তবে কুমিল্লা, চাঁদপুর এবং ফেনীর মানুষজন কুমিল্লা সেন্টারেও জমা দিতে পারবেন এবং এর পাশাপাশি IVAC চট্টগ্রামেও জমা দিতে পারবেন। নোয়াখালী, হাতিয়া এবং লক্ষ্মীপুরের মানুষজন নোয়াখালী সেন্টারে জমা দিতে পারবেন এবং চট্টগ্রামেও জমা দিতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামে দুই জায়গাতেই আবেদন জমা দিতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গার বাসিন্দাদেরকে রাজশাহী IVAC সেন্টারের অধীনে জমা দিতে হবে। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা,
নাটোর এবং নওগাঁর মানুষজন বগুড়া ও রাজশাহী আইভিএসি মিশন উভয় স্থানেই আবেদন জমা দিতে পারবেন। ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এবং নীলমাফারির আবেদনকারীরা ঠাকুরগাঁও এবং রাজশাহীর অধীনে আবেদন জমা দিতে পারবেন। রংপুর, দিনাজপুর, নীলমাফারি, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধার মানুষজন রংপুর এবং রাজশাহী বিভাগের অধীনে আবেদন জমা দিতে পারবেন। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, খুলনা এবং বাগেরহাটের মানুষজনকে অবশ্যই কুষ্টিয়া অথবা রাজশাহীর মধ্যে আবেদন জমা দিতে হবে। খুলনা এবং বাগেরহাটের মানুষজন খুলনা সেন্টারে জমা দিতে পারবেন। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জের বাসিন্দারা সিলেট বিভাগের আওতায় সেখানে জমা দিবেন। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুরের বাসিন্দারা ময়মনসিংহ সেন্টারে জমা দিতে পারবেন এবং পাশাপাশি আপনারা সিলেট বিভাগেও জমা দিতে পারবেন। এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি ভারতীয় ভিসার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সংগ্রহ করে আপনাদেরকে সরাসরি বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। আমি আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুরোদমে চালু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা আপনাদের নির্দিষ্ট এলাকার এই সকল আইভিএসি সেন্টারগুলোতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের ফাইল বা পাসপোর্ট জমা দিতে পারবেন। যেহেতু ভিসা চালু হলে প্রথম দিকে প্রচুর মানুষের চাপ থাকবে, তাই আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে আপনারা এখন থেকেই আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ বিল বা পানির বিলের কপি, ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট এবং সদ্য তোলা ছবি গুছিয়ে রাখুন। সঠিক তথ্য দিয়ে সতর্কতার সাথে আবেদন ফর্ম পূরণ করবেন যাতে কোনো ধরনের ভুল না হয়। ভিসা সম্পর্কিত আরও কোনো নতুন আপডেট বা খবর আসার সাথে সাথেই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।